আচ্ছা, সবাই বলে যে ভিডিওর হুক তৈরি করো। ভিডিওর হুক না তৈরি করলে আপনার ভিডিওতে ভিউজ আসবে না, আপনার ভিডিওতে রিচ হবে না। এই হুকটা অ্যাকচুয়ালি কি, কোথা থেকে এলো এরা? আরে এরা কারা, কোত্থেকে এলো এরা? হুক বেসিক্যালি আপনি মাছ ধরার হুকের সাথে তুলনা করতে পারেন। আমরা যে মাছ ধরি না, আমাদের এলাকায় বড়শি বলে, তো সেখানে একটা লাঠি থাকে, লাঠির আগে একটা দড়ি থাকে, দড়ির মাথায় একটা হুক থাকে, যে হুকটাতে আমরা খাদ্য দিই, চারা দিই বেসিক্যালি, অনেকের এলাকায় চারা বলে। সেই চারাটা দিয়ে যখন আমরা পুকুরে কিংবা নদীতে কিংবা যেখানে আমরা মাছ ধরতে যাই সেখানে ফেলি, তখন মাছ ওই চারা দেখে চলে আসে খাদ্য এবং ওটাকে খায় এবং আমরা টান দিই, মাছটা উঠে আসে। তো এই হুকের সাথে আপনি ইউটিউব ভিডিওর হুকের একটা তুলনা করতে পারেন, যে ইউটিউবে আপনি এরকম একটা চারা ফেলতে পারেন আপনার অডিয়েন্সের কাছে, আপনার ক্যাটাগরি যারা ভিডিও দেখে তাদের কাছে এমন একটা চারা ফেলতে পারেন, সেই চারাটা দেখে তারা টুপ করে চলে আসবে, আপনি টুপ করে টান দেবেন, ঠিক আছে, আপনার দিকে চলে আসবে। দ্যাট ইজ অ্যাকচুয়ালি হুক। এই ভিডিওতে আমি আলোচনা করব এই চারাটা আপনি কি দিবেন, কারণ সব মাছ কিন্তু সব রকম খাদ্য খায় না। আপনি একরকম চারা দিলেন কিংবা একরকম মাছের খাদ্য দিয়ে টোপ ফেলাইলেন, বাট আপনার যে পুকুরে যে মাছগুলো আছে তারা অ্যাকচুয়ালি ওই চারা খায়ই না, তাহলে কিন্তু আপনার এই হুকের কাছেও আসবে না তারা, আপনি ধরতেও পারবেন না। ঠিক আছে, তো আজকের এই ভিডিওতে কথা বলবো যে আপনি কোন টাইপের চারা ফেলাবেন আপনার অডিয়েন্সের কাছে, আপনার যারা দর্শক আছে, আপনার ভিডিওর ক্যাটাগরির যারা দর্শক আছে তাদের কাছে কোন ধরনের চারা দিলে, কিভাবে চারা দিলে তারা অ্যাকচুয়ালি টুপ করে এসে ধরবে আর আপনি টুপ করে টান দিবেন। ভাই প্লিজ ভাই, এই ভিডিওটা টান দিয়েন না ভাই, এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন ভাই। कोई तरीका है भीख मांगने का? আমি যদি এইভাবে বলি আপনি ভিডিও দেখবেন, আমার ইমোশনের সাথে আপনার সময় নষ্ট করার সম্পর্ক কি? আপনি তখনই ভিডিও দেখবেন যখন আপনার মনে হবে না ভিডিওতে কিছু না কিছু আছে। তো আমার দায়িত্ব হচ্ছে, অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর আমার দায়িত্ব হচ্ছে আপনাকে প্রথমেই এমন কিছু আইডিয়া মাথার মধ্যে ঢুকাই দেওয়া না ভিডিওর মধ্যে মালমূল কিছু আছে, এই আইডিয়াটা দর্শকের মনে আমার ঢুকাই দেওয়া। এটা হচ্ছে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটরের কাজ। হুকটা বেসিক্যালি এটাই যে ভিডিওর প্রথমে দর্শকের ধরে রাখা, যাইস না ভাই আর আমার ভিডিওতে জিনিস আছে, এটা মানুষকে বুঝানো। তো এই হুক আপনি কিভাবে ক্রিয়েট করবেন? এখন অনেকে চিন্তা করেন যে আমার ভিডিও ওপেন করলো, সে দেখলো, ভিউজ তো কাউন্ট হয়ে গেল, ভিডিওতে হয়তো বা অ্যাডও আসলো, আমার হয়তো বা কিছুটা টাকাও আসবে, তাহলে আমার সম্পূর্ণ ভিডিও দেখানোর কি দরকার? যেটা অনেকেই জানেন, বাট যারা জানেন না তাদেরকে বলি যে হ্যাঁ, ভিডিও সম্পূর্ণ দেখানোটা অনেক ইম্পর্টেন্ট। আপনার ভিডিওর এই যে যতটুকু আপনি দেখাচ্ছেন এটাকে বেসিক্যালি অডিয়েন্স রিটেনশন বলে। ইউটিউবে দেখবেন যে আপনার ভিডিওর অডিয়েন্স রিটেনশন শো করে যে আপনার ভিডিও এভারেজ ভিউ কত মিনিট আছে। তো আপনার ভিডিও, আপনার 5 মিনিটের ভিডিও যদি মানুষ বেশি সময় ধরে দেখে, কিংবা যে কোনো যত মিনিটের ভিডিও হোক না কেন, সেটা যদি মানুষ ম্যাক্সিমাম টাইম দেখে, তাহলে ওই ভিডিওটা র্যাঙ্ক হওয়ার পসিবিলিটিস থাকে। মানে ইউটিউব নিজে ওই ভিডিওটা পরবর্তীতে মানুষের কাছে দেবে, কিন্তু আপনার ভিডিও যদি মানুষজন না দেখে তাহলে ওই ভিডিওটা কিন্তু ইউটিউব মানুষের কাছে দেবে না। তো আজকের ভিডিওতে আমরা জানবো যে আসলে হুক ক্রিয়েট করে দর্শককে কিভাবে ধরে রাখতে হয় ভিডিওতে। প্রথমেই 10 সেকেন্ড কিংবা 15 সেকেন্ডের এই কাজটা আপনাকে করতেই হবে। এই 15 সেকেন্ডে আপনাকে বুঝাই দিতে হবে যে আপনার ভিডিওর মধ্যে কি আছে। এই 15 সেকেন্ডে আপনাকে বুঝাতে হবে যে না, আপনি কিছু দিতে যাচ্ছেন তাকে, তার দেখার মধ্যে কোনো একটা ভ্যালু আপনি অ্যাড করতে যাচ্ছেন, সেই ভিডিওটা দেখে ইন্টারেস্ট, মানে ভিডিওটা দেখে মজা পাইতে পারে কিংবা কিছু ইনফরমেশন পাইতে পারে। হ্যাঁ, তো এইটা হচ্ছে হুক ক্রিয়েট করা। তো অ্যাকচুয়ালি হুক কিভাবে ক্রিয়েট করবেন চলো আমরা সেটা সম্পর্কে জানি। ফার্স্ট হচ্ছে যেটা মোস্ট ইউটিউবার্সরা করে, সেটা হচ্ছে ভিডিওর একটা ইন্টারেস্টিং পার্ট কিংবা একটা ইম্পর্টেন্ট পার্ট কিংবা ভিডিওর একটা এমন পার্ট যেটা অ্যাকচুয়ালি প্রথমে দর্শক যদি দেখে তাহলে ওই ইন্টারেস্ট নিয়ে দেখা শুরু করবে যে না, এই ভিডিওতে এই সিচুয়েশন কেন আসলো। অনেক সময় দেখবেন যে একটা মানুষের মারধর করা শুরু করছে, সেইটা হচ্ছে প্রথমে দিয়ে দেয়। এখন মারধর কেন করছে, কি জন্য করছে, এটা দেখার জন্য তো সম্পূর্ণ ভিডিও দেখতে হবে, কাইন্ড অফ এরকম। এই কাজটা মোস্ট ইউটিউবাররা করে, যেটা আপনিও করতে পারেন। এইভাবে বেসিক্যালি ভিডিওর হুক ক্রিয়েট করতে পারেন এবং এটা অনেক ইফেক্টিভ, এটা করা উচিত। সেকেন্ড হচ্ছে ভিডিওর প্রথমে এমন কিছু ইন্টারেস্টিং এডিটিং করা কিংবা ইফেক্টিভ এডিটিং করা। অনেক সময় দেখবেন অনেক ইউটিউবাররা, ভালো করে খেয়াল করবেন, যাদের এডিটিং আপনার ভালো লাগে, ভিডিওর এডিটিং ভালো লাগে, গ্রাফিক্স ভালো লাগে, মোশন গ্রাফিক্স ভালো লাগে, তারা ভিডিওর কিন্তু 15 সেকেন্ড খুব ইফোর্ট দেয়। একটু ভালো করে খেয়াল করবেন, দেখবেন যে ভিডিওর প্রথম 15 সেকেন্ড খুব সুন্দর এডিটিং, এরপর আরেকটু নর্মাল, তারপর আস্তে আস্তে দেখবেন এডিটিং কমে যাচ্ছে। মানে প্রথম দিকে এডিটিং বেশি থাকে, কেন থাকে? যাতে দর্শকের সাইকোলজিক্যালি এটা ক্রিয়েট করা যে না, প্রথম দিকেই ক্রিয়েট করতে হবে এটা, যে না জিনিস আছে ভিডিওতে। নেক্সট হচ্ছে আপনি একটা স্টোরি দিয়ে ভিডিও শুরু করতে পারেন। যেমন আপনি দেখবেন ধ্রুব রাঠের ভিডিও, হ্যাঁ আমি অনেক বেশি তার ভিডিও দেখি, তো তার ভিডিওর প্রথম দিকে দেখবেন একটা এইভাবে বলে যে সাল 1997
नमस्कार दोस्तों, साल 1979 दुनिया के सबसे खतरनाक वेल हंटिंग करने वाले जहाजों में से एक था द सिएरा नाम का जहाज। एटलांटिक ओशन में यह वेल्स का शिकार कर रहा था और इसका शिकार करने का तरीका बेहद खौफनाक था। ওইটা কেন হয়েছে ওটা প্রেক্ষাপট সব পরে বলে, বাট প্রথম দিকে ইন্টারেস্টিং যে নিউজগুলো, ইন্টারেস্টিং যে পার্টগুলো ওগুলো তুলে ধরে। কাইন্ড অফ এরকম স্টোরি দিয়ে আপনি ভিডিওর হুক ক্রিয়েট করতে পারেন যাতে দর্শক ওই ইন্টারেস্ট নিয়ে ভিডিওটা দেখতে থাকে। এরপর হচ্ছে টাকা, মানি 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 টাকা অনেক ইম্পর্টেন্ট। মানে যারা বেসিক্যালি মানি নিয়ে ভিডিও তৈরি করেন, মানে টাকা বিষয়টা থাকে। যেমন এই যে আপনি ভিডিও দেখতেছেন, এই যে ইউটিউব মার্কেটিং দেখেন, এর সব কিছুর মূলে কিন্তু টাকা। আপনি ইউটিউবে ভিডিও আপলোড করবেন, শুধু করবেন, সেখান থেকে টাকা ইনকাম হবে, এইটাই তো না? তো যদি আপনি প্রথমে মানির বিষয়টা ক্রিয়েট করতে পারেন, যে কিংবা টাকা দেখাইতে পারেন, অনেকে দেখবেন যে টাকা দেখাচ্ছে। হ্যাঁ, আপনি একটা জিনিস খেয়াল করবেন, টিকটক কিংবা ফেসবুকে অনেক টাইপের ভিডিও আছে যে আগে টাকা দেখায়, এদিক ওদিকে টাকা ছড়ানো আছে, তারপরে কথা বলে এই টাকা আমি কিভাবে ইনকাম করলাম। সো মানির বিষয়টা যদি আপনার ভিডিওতে থাকে, ওইটা প্রথমে দেখাইতে পারেন। ইটস ইন্টারেস্টিং, প্লাস এটা করে মানুষের লোভ দেখানোর জন্য। जोर जोर से बोल के लोगों को स्कीमें बता दे। এরপর হচ্ছে ট্রেন্ডিং কোনো ইস্যুকে আপনার ভিডিওর সাথে অ্যাডজাস্ট করে সেটা প্রথমে আনতে পারেন। মানে জিনিসটা রিসেন্টলি যেসব ট্রেন্ডিং চলতেছে সেটা হয়তো আপনার ভিডিওর সাথে যায় না, কিন্তু আপনি কোনোভাবে ওটাকে রিলেট করবেন আপনার ভিডিওর সাথে। এমন না যে আপনি ভিডিওর হুক ক্রিয়েট করে পুরা ভিডিও বোরিং করে ফেললেন, এমন কিন্তু না। ভিডিওর হুক ক্রিয়েট করার মানে হচ্ছে দর্শককে প্রথমে সাইকোলজিক্যালি একটা ওয়ার্নিং দেওয়া যে না, জিনিস আছে ভিডিওতে, দেখেন আমি দেখাচ্ছি, ঠিক আছে? এইটাই বেসিক্যালি। এমন না যে আপনি 10 সেকেন্ড কাজ করলেন, বাকি ভিডিওতে কোনো কিছুই করলেন না, তাহলে কিন্তু এই হুকটুকে কোনো কাজ হবে না। ওইটুকু দেখেই মানুষজন দৌড় দিবে, পরবর্তীতে আর আসবে না। এই হচ্ছে ধোকাবাজ। হ্যাঁ, প্রথম 10 সেকেন্ড লোভ দেখায়, লোভ দেখানোর পরে হচ্ছে যেগুলো আছে কিছুই নাই ভিডিওতে। इसकी गारंटी मैं नहीं दे सकता। আর টিউটোরিয়াল ভিডিও যারা তৈরি করেন তারা মেইন টপিকটা প্রথমেই নিয়ে আসবেন। অর্থাৎ একটা বিষয় আপনি টিউটোরিয়াল ভিডিও তৈরি করলেন, কি দেখাচ্ছেন, কি দেখাবেন, ওইটা প্রথমেই বলবেন। ঠিক আছে, একদম স্ট্রেট ফরওয়ার্ড, টু দ্য পয়েন্ট, যে আমি ভিডিওতে এখন এটা দেখাবো, এটা আপনারা দেখতে পাবেন। হ্যাঁ, এটা প্রথমে শুরু করবেন, তাহলে কিন্তু এটা আপনার টিউটোরিয়াল ভিডিওর ক্ষেত্রে কিন্তু প্রচুর কাজে লাগে। যারা বেসিক্যালি টিউটোরিয়াল ভিডিও তৈরি করবেন তারা এইটার দিকে অবশ্যই খেয়াল রাখবেন। প্রথমে একদম টু দ্য পয়েন্ট কথা বলবেন, যে আমি এইটা দেখাবো, এটা থেকে আপনারা এই উপকার পাবেন, এটা আসলে এইভাবে দেখাবো, তো এইটা আপনারা এইভাবে বলবেন। লাস্ট হচ্ছে আপনার প্রফেশনটাকে তুলে ধরতে পারেন। লাইক এটা হচ্ছে সাইকোলজিক্যালি কাজ করে। সাপোজ আপনি কোনো একটা চিকিৎসা দিচ্ছেন, ট্রিটমেন্ট দিচ্ছেন কোনো একটা বিষয়, আপনি হয়তো বা ডক্টর, একজন MBBS ডক্টর, ওকে, কিংবা আপনি কোনো একটা এক জায়গায় শিক্ষক, প্রফেসর। তো যখন আপনি এই রিলেটেড কোনো কিছু শিক্ষা দেবেন, সাপোজ আপনি ডক্টর, আপনি কোনো একটা বিষয়ে, রোগের বিষয়ে শিখাচ্ছেন, তো প্রথমে আপনাকে ইন্ট্রোডিউস করবেন, আমি একজন MBBS ডক্টর, হ্যাঁ, আমি ইনস্টিটিউট থেকে কিংবা এইখানে আমি কর্মরত আছি। তো এইটা যখন, কিংবা এখানে টাইটেলও দিতে পারেন, যে কি বলে ওটাকে, আরে আরে ভাই, ওইটাকে লোয়ার থার্ড বলে। ভিডিও বানানোর সময় আমি টোটালি ভুলেই গেছি, মাথায় আসে নাই। আপনি যদি এরকম বলে দেন কিংবা ভিডিওর নিচে দিয়ে দেন, তাহলে যে দেখবে আপনার ভিডিও, প্রথম হচ্ছে সে আপনার ভিডিওর উপর ট্রাস্ট করবে, যে না, সে যেহেতু ডক্টর, সেহেতু এই ভিডিওটাতে হয়তো বা সে ভালো ইনফরমেশন, কারেক্ট ইনফরমেশন শেয়ার করতেছে। সো ওই হিসাব করে কিন্তু সে আপনার ভিডিওটা দেখবে, অন্যান্য ভিডিও অ্যাভয়েড করে এসে আপনার ভিডিওটা দেখবে। সো আপনার কোয়ালিফিকেশন যদি ভালো থাকে, আপনি যদি ভালো কোনো উচ্চমানের কোনো কিছু হয়ে থাকেন, ওটা অবশ্যই হাইলাইট করবেন। এটা মানুষ চাই যে আপনি আগে কি, আপনি যে জ্ঞান দিচ্ছেন, আপ কাহাতে জ্ঞানী বাবা, आप कहाँ थे ज्ञानी बाबा? এবং আপনার ড্রেস আপ, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। সাপোজ আপনি কোনো একটা এডুকেশনাল কোনো একটা বিষয় আপনি ভিডিও তৈরি করবেন, সো ওইভাবে ড্রেস আপ করে আসবেন, শুট পুট পরে, ঠিক আছে, এটা করে আসবেন। আপনি যদি কোনো ডক্টর হয়ে থাকেন, তাহলে ডক্টরের যেরকম ড্রেস আপ হয়ে থাকে, যেটা অ্যাকচুয়ালি সিগনেচার ড্রেস বলে, সেই টাইপের ড্রেস আপ আপনি করে আসবেন। তাহলে কিন্তু দর্শকের সাইকোলজিক্যালি ওইটা থিঙ্কিং করা ট্রাই করে, না এই ভিডিও থেকে আমি কিছু না কিছু পাবো এবং রাইট ইনফরমেশন পাবো। সো ড্রেস আপ কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তো এই ছিল কয়েকটা হুক ক্রিয়েট করা। ভিডিওতে হুক ক্রিয়েট করা অনেক ইম্পর্টেন্ট। ম্যাক্সিমাম বড় বড় ইউটিউবাররা এইটা মাস্ট করে। আশা করি ভিডিও থেকে কিছু জানতে পারছেন। যদি কিছু জেনে থাকেন, যদি আপনার মনে হয় যে না কিছু জানতে পারছেন, দিয়ে দিন।